হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেবশ্রী ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা হঠাৎ চমকে গেলে আমি কোথায় যাচ্ছি এবং কোথায় গেলাম, পুরোপুরি ভিডিওটি দেখতে হলে পুরোপুরি ভিডিওটি থাকো। 6-7 বছর হয়ে গেছে কয়েকটা জায়গায় যাওয়া হয় না, পছন্দের জায়গা। পরীক্ষাও শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে। যাব ভাবছিলাম কিন্তু যাওয়া হয় না। আজ হঠাৎ ভাবছিলাম যে কোথাও যাওয়া যাক একটু ঘুরতে। কিট নিয়ে উঠে পড়লাম ট্রেনে। তো চলো দেখতে থাকো পুরোপুরি ভিডিও। আমাদের বাড়ি বাজারের সাথে, কিন্তু বাজার থেকে গাড়ি দিয়ে আসা যাওয়া করলে যেন শরীরটা অস্থির হয়ে যায়। তার জন্য ভাবছিলাম আজ ট্রেনে যাওয়া যাক। তো ট্রেনে আর জার্নি করলে যেন বেশিটা একটা ভালো লাগে, কিন্তু শরীরটা। আমাদের বাড়ি থেকে রেল স্টেশন প্রায় 30 মিনিট। আজ থেকে 3-4 বছর হয়ে গেছে ট্রেনে আর কোথাও যাওয়া হয় না। এমনিতেও আজ ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম আজ বৃষ্টি হবে কিনা, কিন্তু এতটাই সুন্দর দিন ছিল, তো তোমাদেরকে কি বলবো। পুরোপুরি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সারাদিন রৌদ্র ছিল, বৃষ্টি হবে মনে করছিলাম, কিন্তু হয়নি। ট্রেন থেকে নেমে পড়ে এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি জগন্নাথ মন্দির। আমাদের এখানে আগরতলা জগন্নাথ মন্দির আছে। তো অনেকদিন হয়েছে জগন্নাথ মন্দিরে যাওয়া হয় না, খুব মন চাইছিল যাওয়ার জন্য। তো এখন আমি চলেও আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরে যখন পা রাখলাম তখনই মনটা এতটাই ভরে গেল যে তোমাদেরকে আমি কি বলবো, কিছুই বলতে পারছি না মুখে। আর মন্দিরে যখন গিয়েছিলাম তখন দেখি খুব সুন্দর প্যান্ডেল করা হচ্ছে, আর প্যান্ডেলের বাঁশ লাগানো হয়ে গেছে। তো এখন আরও কাজ বাকি আছে, আর কয়েকদিন পরেই জন্মাষ্টমী। তো তোমরা যেও, যারা যারা যাবে মনে করছো। আমি ঠাকুরকে দর্শন করে নিলাম, আর এখানে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম, আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম। তোমরাও কিন্তু ঠাকুরকে প্রণাম করে নাও। প্রণাম করতে করতে ঠাকুরের দিকে তাকিয়ে একদম মন ভরে গেছে। আমার মুখের হাসি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো ঠাকুরের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে মন্দিরটা পুরোপুরি ঘুরে দেখাই। আর তার আগে তো ঠাকুরকে দর্শন করে নাও, ভালো করে দেখে নাও, খুব আনন্দ লাগে। যখন মন্দিরে পৌঁছে গেলাম তখন দেখি প্রায় 10টা-11টা বেজে গেছে। আর ঠাকুরকে দর্শন করে তারপর ঘুরতে ঘুরতে যেন সময় অর্ধেক পেরিয়ে গেছে। ঘুরে ফিরে যখন বসলাম তো দেখি শুনলাম যেন ঠাকুরে ভোগ লাগাবে। তো ঠিক 12টা বেজে গেছে। তোমরা যারা যারা আসোনি তোমরা অবশ্যই আসবে। এমন অবস্থা, মোবাইলে উঠছে না ঠাকুরের মূর্তিগুলি, কেননা সামনে গ্লাস দেওয়া আছে, কারণ ধুলোবালি যেন না পড়ে। আর জানো তো তোমাদের কাছে আরও অনেক ভিডিও শেয়ার করা ছিল, কিন্তু আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। কেন জানি না, আমার মোবাইল থেকে অনেক ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। সব সময় আমার এই সমস্যার মধ্যে পড়তে হয়। আর যেগুলো ভিডিও ছিল তোমাদের কাছে শেয়ার করতে পারলাম, এটাই অনেক। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু হালকা খাবার খেয়ে নিয়েছিলাম, আর এখানে টিকিটও নিয়ে নিয়েছিলাম ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর জানো তো কি স্বাদ ছিল, অমৃতের মতন প্রসাদ ছিল। আর বাইরে খেলে যেন হোটেলে খেলে এতটাই স্বাদ মনে হতো না। তো যাই হোক, চলে আসলাম উজ্জয়ন্ত রাজপ্রাসাদে। বললাম না তোমাদের যে আমার ভিডিও অনেকগুলো ডিলিট হয়ে গেছে, তো বেশি দেখাতে পারলাম না। আর আমার কিছু ভিডিও ছিল, তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে, এবং পুরোপুরি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।